হে নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। বন্ধুরা, আজকে কিছু মাছের অর্ডার আছে, যে মাছগুলো বাইরে যাবে, কাস্টমারদের কাছে যাবে, আপনাদের কাছে যাবে। তো কি কি মাছ আজকে বাইরে যাচ্ছে, কি কি মাছের অর্ডার আছে আজকে আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আজকে যে যে মাছগুলো বাইরে যাবে এগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটি। যতগুলো মাছ আছে প্রায় অনেক মাছই বাইরে যাবে। যেরকম উইডো, যেগুলো খুব চলে, ব্ল্যাক গোল্ডেন, ব্ল্যাক মোড়ো অনেকে বলে। তো এগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটির মাছ, খুব বিক্রি হয়, খুব চলে। অ্যাঞ্জেল, মিক্স অ্যাঞ্জেল। এর সাথে আছে অর্ডিনারি টাইগার, গ্রিন টাইগার, রেড টাইগার। এর সাথে আছে সার্ফের ট্রেটটা, দেখতে পাচ্ছেন বড় সাইজের সার্ফের ট্রেটটা আছে এখানে। এর সাথে আছে গোল্ডফিশ ভ্যারাইটি, যেখানে আছে ক্যালিকো রুইকিন গোল্ডফিশ। ক্যালিকো রুইকিন মানে খুবই একটা রেয়ার কালার দেখতে পাচ্ছেন গোল্ডফিশগুলোর। রুইকিন গোল্ডফিশ অনেক রকমের হয়, আপনারা দেখবেন লাল হয়, লাল সাদা হয়, কালো হয়। তো এটা ক্যালিকোর ওপরে আছে, ট্রাই কালারের ওপরে আছে, খুব সুন্দর মাছ। তো গোল্ডফিশ ভ্যারাইটি এটা খুব আকর্ষণীয় একটা মাছ, মানে দোকানে রাখলে খুব ভালো বিক্রি হয়, এবং বাড়িতে হবিসটাও খুব ভালোবাসে এই গোল্ডফিশ ভ্যারাইটিটা রাখতে। তো গোল্ডফিশ খুব অর্ডার থাকে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন মলির ভ্যারাইটি আছে, যেখানে স্যান্টা ক্লজ মলি আছে। স্যান্টা ক্লজ মলি এটাকে এই কারণে বলা হয় যে সাদা আর লাল কালার মিক্স থাকে এর মধ্যে গায়ে, যেরকম স্যান্টা ক্লজরা পরে থাকে সাদা লাল একটা কোট শীতকালের জন্য, সেরকম দেখতে লাগে। এখানে দেখতে পাচ্ছেন মিক্স গাপ্পি আছে, এটাকে টাইগার গাপ্পি বলা হয়। তো বিভিন্ন রকম ভ্যারাইটির গাপ্পি হয়, মিক্স থাকে। এগুলো একটু ভালো কোয়ালিটির, লেজগুলো দেখতে পাচ্ছেন বাটারফ্লাই টাইপের এরকম বড় টেলগুলো। তো এই গাপ্পি আছে। এর সাথে আরও অনেক মাছ আছে বন্ধুরা। তো বন্ধুরা, যারা শপ আছে, যাদের দোকান আছে, তারাও অর্ডার করতে পারেন, হবিসটাও অর্ডার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের সার্ফের ট্রেটটা আছে। বড় সাইজের সার্ফের ট্রেটটা পেটে এদের ডিম ভর্তি, যারা ব্রিডিংয়ের জন্য চাই তারাও এখান থেকে নিতে পারেন। আচ্ছা, এখানে আছে টাইগার, 3 রকম কালারের টাইগার। আচ্ছা, এখানে আছে খুবই একটা সুন্দর মাছ, খুব কম দামের মধ্যে খুব সুন্দর মাছ। এটাকে বলা হয় রেনবো, রেনবো ফিশ। অনেকে রেনবো শার্কও বলে থাকে। আর এরকমই সেম দেখতে একটা হয়, রেড টেল রেনবো বলা হয় তাকে। সেটা শুধু লেজটা হচ্ছে লাল হয়, বাকি পাখনাগুলো কালো হয়, আর এর লেজ পাখনা দুটোই লাল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বাবুলাই গোল্ডফিশের স্মল ভ্যারাইটি আছে, স্মল। আচ্ছা, এখানে আছে কিছু পাকু, যেটাকে পাকু বলা হয় অর্ডিনারি, মানে রূপচাঁদ মাছ আমরা বলি, অনেকে পাকু বলে। তো এই মাছের কিছু এখানে আছে। তো এটা একটু হালকা অ্যাগ্রেসিভ হয়, মনসা ভ্যারাইটিতে পড়ে যায়। তো যাই হোক, এইগুলো আছে, এগুলোও মাছ আছে অর্ডার। তো এর সাথে আছে নেক্সট অর্ডার যেটা দেখাচ্ছি, গোল্ডফিশ। গোল্ডফিশের প্রচুর ভ্যারাইটি অর্ডার আছে। অর্ডিনারি গোল্ডফিশ, রেড কাপ গোল্ডফিশ, নর্মাল রেড গোল্ডফিশ ভ্যারাইটির অর্ডার আছে। তো এখানে র্যামের অর্ডার আছে, এটা হচ্ছে থাইসিল্ক র্যাম, থাইসিল্ক র্যাম। তো এই থাইসিল্ক র্যামের অর্ডার আছে 10 পিস। এখানে অনেকগুলি আছে, তো এর মধ্যে থেকে 10 পিস অর্ডার আছে। আপনারা তো দেখিয়েছিলাম র্যামের, আমি ব্রিডিং করিয়েছি। তো সেই বাচ্চাগুলোর জার্মান র্যামের এখনও পর্যন্ত ঠিকঠাক ভালো কালার আসেনি, সেই জন্য আমি আমার থেকে বিক্রি করছি না, এগুলো আমাকে অন্য জায়গা থেকে কিনে এনে এইটা দিতে হচ্ছে। তো যাই হোক, এই র্যামেরও অর্ডার আছে, থাইল সিল্ক র্যাম। আচ্ছা, এখানে প্যাকিং কমপ্লিট। আর এখানে একটা গ্রিন জল দেখতে পাচ্ছেন। তো গ্রিন জলটা কেন দেয়া হয় অনেকে জানে না, যারা নতুন মাছ পোষে তারা অনেক সময় ভেবে থাকে এই জলে এরকম গ্রিন কেন, কেন ব্লু কেন। তো এটা একটা মেডিসিন দেওয়া থাকে, যাতে মাছগুলো ট্রান্সপোর্টের সময় জল ঠান্ডা হয়, অনেক জায়গায় গরম হয়, অনেক রাজ্যের বিভিন্ন টেম্পারেচার থাকে। তো সেই সময় জল ঠান্ডা গরম হওয়ার জন্য, টেম্পারেচার আপ ডাউনের জন্য মাছের গায়ে ফাঙ্গাস হতে পারে, হোয়াইট স্পট হতে পারে, মাছের ঠান্ডা লাগতে পারে। তো এইগুলো যাতে না হয় সেই জন্য একটা অ্যান্টিবায়োটিক জল এর মধ্যে দিয়ে মাছটাকে প্যাকিং করা হয়। এটা অনেকে জানে না, বোঝে না, সেই জন্য অনেকে বলে এই প্লেন সাদা জলে মাছ দেওয়া ভালো, জলের এরকম কালার কেন। তো সেই জন্য তাদের বোঝাবার জন্য আমি বলে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সার্পের ট্রেটটা গোনা হচ্ছে, গুনে প্যাকিং করা হবে। 50 পিস বিগ সাইজের সার্পের ট্রেটটার অর্ডার আছে। তো এর মধ্যে থেকে সার্পের ট্রেটটা গুনে গুনে 50 পিস প্যাকিং করা হচ্ছে। এর সাথে বন্ধুরা যে নেক্সট অর্ডারটা আছে সেটা হলো জেব্রা। এই স্মল সাইজের গ্রিন জেব্রা এখানে দেখতে পাচ্ছেন। তো এই জেব্রার অর্ডার আছে 100 পিস জেব্রার অর্ডার। তো এই 100 পিস জেব্রাও গোনা হবে, দেওয়া হবে। এর সাথে যে গোল্ডফিশ ভ্যারাইটির অর্ডার আছে, রেড ক্যাপ এবং রেড গোল্ড, তো এগুলোও দেওয়া হবে। আচ্ছা,
আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছটা, সেটা হলো লিলি গোরামি। হ্যাঁ বন্ধুরা, লিলি গোরামি খুবই এক্সপেন্সিভ, দামি একটা গোরামি ভ্যারাইটির মাছ, খুব সুন্দর মাছ। এটা আপনারা একটু রেয়ার, আপনারা হয়তো দেখবেন না। তো এই লিলি গোরামির অর্ডার আছে। আচ্ছা, এর সাথে নেক্সট যে অর্ডারটা ছিল আমাদের, যেটা কমপ্লিট করেছি, 16 পিস লবস্টারের অর্ডার ছিল। এখানে প্রায় 16 পিস লবস্টার কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লবস্টারের অর্ডার ছিল, অরেঞ্জ, রেড, ব্লু, ইয়েলো। তো ইয়েলোটা আমি পাইনি, বাকি কালারগুলো পেয়েছি। তো দেখুন মাছের কোয়ালিটি, লবস্টারের কোয়ালিটি খুব সুন্দর লবস্টার। তো এই লবস্টার রাখারও নিয়ম আছে, পাঠাবারও অনেক নিয়ম আছে, পদ্ধতি আছে। আমি আপনাদের দেখাচ্ছি, ধীরে ধীরে বলছি। দেখুন, লবস্টার যখন আপনারা ট্রান্সপোর্ট করবেন, কারোর থেকে মাল নেবেন, তো একসাথে সমস্ত লবস্টার এক প্যাকেটে না রাখাই ভালো, এরা একটু মারপিট করে। তো যদি খুব বড় প্যাকেট থাকে তো ভালো, ছোট প্যাকেটে বেশি লবস্টার আপনারা নেবেন না, তো ড্যামেজ হতে পারে। সব থেকে বেস্ট হলো সিঙ্গেল প্যাকিং করা। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টি ফাঙ্গাস দিয়ে প্যাকিং করা আছে, যাতে মাছেদের ব্লু জল করা আছে, যাতে মাছেদের কোনো ফাঙ্গাস, কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য সুন্দরভাবে সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং করে মেডিসিন ওয়াটার দিয়ে মাছগুলো, লবস্টারগুলো প্যাকিং করা আছে। কোনো মাছ এতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম, অক্সিজেন ভরপুর পাবে। যদি ট্রেন লেট থাকে 3 দিন, 4 দিন, 5 দিন, কোনো সমস্যা নেই। মাছ সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং, মাছ মানে লবস্টার সিঙ্গেল প্যাকিং, মারপিট কেউ কারোর সাথে করতে পারবে না। এবং এদের সাথে একটা ছোট স্পঞ্জও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই স্পঞ্জের মধ্যে লবস্টারগুলো কামড়ে ধরে থাকবে, যখন ট্রেন জড়ে যাবে বা বাস জড়ে যাবে তখন জলটা কাঁপে। তো এদের খুব অসুবিধা হয়, কারণ এরা যেহেতু সাঁতার কাটে না, মাছেরা সাঁতার কাটে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এরা পারে না। সেই জন্য এই তুলো দিলে তুলোর মধ্যে এরা ঢুকে থাকে, তুলোর মধ্যে তুলোটাকে কামড়ে একটা জায়গায় লেভেলে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন লিলি গোরামিটা প্যাকিং করা কমপ্লিট। 10 পিস লিলি গোরামির অর্ডার ছিল, খুব রেয়ার এই গোরামি ফিশটা। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রোজি বার্ব আছে, রোজি বার্ব বিগ সাইজের, এরকম কার্টুন বক্সে প্যাকিং হচ্ছে। দেখুন, অনেক কাস্টমার থার্মোকল বক্সে আমি দিই, অনেক কাস্টমারকে কার্টুন বক্সে দিই। যেসব কাস্টমাররা থার্মোকল বক্সে চায় তাদের থার্মোকল বক্সে, কিন্তু আমি যেটা বেস্ট মনে করি সেটা হলো থার্মোকল বক্স। থার্মোকল বক্সে টেম্পারেচার সেট থাকে, মাছ ড্যামেজ কম হয়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভুয়েনা স্টেটটা 50 পিস অর্ডার ছিল, এবং মিক্স এখানে একটা মলির ভ্যারাইটি আছে, গম্বুজা মলি, সোট্টেল মলি, সান্টাক্লজ মলির একটা মিক্স এখানে আছে। তো কি হচ্ছে না, থার্মোকল বক্সে টেম্পারেচার আপ ডাউন হয় না, সেফ থাকে। এবং অনেক কাস্টমার কি হয়, একটু পয়সা বাঁচাবার জন্য কার্টুন বক্সও বলে দিতে, তো সেই জন্য কার্টুন বক্সে দিতে হয় করে, আর র্যাপিং করে দিই আমি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে প্যাকিং হয়। দেখুন, বক্সের মধ্যে মাছ ঢুকিয়ে তারপরে ভালোভাবে র্যাপিং করে প্লাস্টিক র্যাপার দিয়ে দড়ি দিয়ে বেঁধে মাছটাকে পাঠানো হয়। এর মধ্যে মোটামুটি 4 দিন মাছ থেকে যায়। এই অবস্থায় মাছ মোটামুটি 4 থেকে 5 দিন থেকে যায়। 5 দিনটা খুব মানে একটা মুশকিল হয়ে যায়, তবুও রিস্ক নিয়ে 5 দিন আমি বলছি। মানে 50% চান্স থাকে যে মাছ ভালো থাকবে। আর 4 দিন মোটামুটি ভালো ঠিকঠাক থেকে যায়, যদি মাছ প্যাকেট বড় এবং কোয়ান্টিটি কম দেওয়া হয়। নাহলে বেশিরভাগ ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় 1.5 থেকে 2 দিনের মধ্যে আপনারা মাছ আপনার হাতে পেয়ে যান। এই দেখুন, এইভাবে বক্সটাকে ভালোভাবে প্যাকিং করে দিয়ে, সিল করে দিয়ে, টেপ করে, এরকম র্যাপিং করে দড়ি দিয়ে বেঁধে একদম সুন্দরভাবে এটাকে বন্দোবস্ত করা হয়। এবারে এটা আর ট্রেনে, বাসে, ফ্লাইটে বিভিন্ন জায়গায় যায়। ফ্লাইটে হলে তো এরকমভাবে যায় না, ফ্লাইটে বেশিরভাগ থার্মোকল বক্সেই যায়। তো দর্শক বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা মাছ নিতে চায়। এবং আপনারাও যদি মাছ নিতে চান নিজেদের দোকানের জন্য, নিজেদের বাড়ির জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা নতুন ভিডিওতে, দেখতে থাকবেন ফিশ এম্পায়ার। জয় হিন্দ বন্ধুরা।